হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যে এসএসসি জিডিকে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাস শুরু করেছি, সেই ক্লাসের আজকের ক্লাসটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। এর আগে অলরেডি একটা ক্লাস হয়েছে, সেখানে বেসিক বলা আছে প্লাস পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা আছে। আজকে আমরা বেসিক কনসেপ্টটা সলভ করব না, শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করব। আগের ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা একবার দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। दो कलर घड़ियों में से प्रत्येक को 1980 করে बेचा गया, মানে এক একটার দাম 1980 টাকা করে। एक कलर घड़ी 10% की लाभ पर बेची गई और दूसरी की 10% हानि पर बेची गई, तो पूरे लेन देन का क्या परिमाण रहा। এই এক একটার দাম 1980 টাকা করে বিক্রি করেছে। তো একটার দাম একটাতে সে 10% লাভ করেছে, একটাতে 10% ক্ষতি করেছে। তবে পুরো এই যে লেনদেনটাতে তার কত ক্ষতি হয়েছে না লাভ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমটা সে বিক্রি করেছে 1980 টাকায় একটা ঘড়ি। প্রথম ঘড়িটা সে 1980 টাকায় বিক্রি করেছে 10% লাভে। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করতে পারবো। তাহলে 10% কথাটার অর্থ হচ্ছে অর্থাৎ 1/10, অর্থাৎ কিনেছে যদি সে 10 টাকায়, 1 টাকা লাভ করে সে বিক্রয় করবে কত টাকায়? 11 টাকায় সে বিক্রয় করবে। কিন্তু এখানে বলা আছে 1980 টাকায় বিক্রি করেছে। তাহলে এই 11 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত? 1980। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 11কে 11, 8 11 88 0 180। তাহলে এইটার 180 গুণ কত হবে? তাহলে 1800। তাহলে কিনেছে সে 1800 টাকায় প্রথম ঘড়িটা। একই রকমভাবে দ্বিতীয় ঘড়িটা কত টাকায় কিনেছে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় ঘড়িটা, তাহলে সে দুটো ঘড়ি 1980 করে বিক্রি করেছে, তাহলে এটাও সে 1980 টাকায় বিক্রি করেছে, কিন্তু কি 10% ক্ষতিতে। তাহলে 10% ক্ষতি কথাটার অর্থ হচ্ছে 1/10 লস। তাহলে এখানে সিপি হবে কত? 10 টাকায় কিনে 1 টাকা লস করে, অর্থাৎ বিক্রয় করছে কত টাকায়? 9 টাকায়। ক্লিয়ার? কিন্তু এখানে বলা আছে 1980 টাকা। তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 1980 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 9 দুগুণে 18, 9 দুগুণে 18 220। তাহলে এখানে 10 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 220 গুণ করে দাও, অর্থাৎ 2200 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 2200 টাকা। 2200 টাকায় কিনেছে। এবার এই বলা আছে পুরো লেনদেনে তার কত পরিমাণ মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে সে কিনেছে দুটো ঘড়ি কত টাকায় সেটা বের করো। তাহলে এখানে 1800 টাকায় কিনেছে আর এদিকে 2200 টাকায় কিনেছে। তাহলে দুটোকে যোগ করে দাও, অর্থাৎ 3000 4000 টাকায় সে কিনেছে। বিক্রি করেছে কত টাকায়? এদিকে 1980 টাকা, এদিকে 1980 টাকা। তাহলে 1980 সাথে 1980 যোগ করে দাও, তাহলে এদিকে হচ্ছে কত? তাহলে বিক্রয় মূল্য সমান কত? তাহলে 0 8 8 16 6, হাতে থাকলো 1, 9 9 18, 1 19 9, হাতে থাকলো 1, 1 1 2, 3960 টাকায় সে বিক্রি করেছে। তাহলে তার লাভ হয়েছে না লস হয়েছে? 4000 টাকায় কিনে 3960 টাকায় বিক্রি করেছে, তাহলে তবে তার 40 টাকা লস হয়েছে। তাহলে এখানে আমাদের কিন্তু পার্সেন্টেজ চাইনি, শুধু আমাদের লাভ হয়েছে না লস হয়েছে। তাহলে এখানে আমাদের 40 টাকা লস হয়েছে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। एक हैंडबैग, एक कमीज माने হচ্ছে কি শার্ট, एक कमीज और एक जैकेट को 2300 प्रत्येक में ख़रीदा गया था। उन्होंने क्रमशः 12% लाभ, 15% हानि और 6% लाभ पर बेचा गया। तो कुल लाभ प्रतिशत या हानि प्रतिशत क्या होगा? প্রত্যেকটাই 2300 টাকায় করে সে কিনেছে। প্রথমে কি কিনেছে? সে হ্যান্ডব্যাগ কিনেছে, তারপরে শার্ট কিনেছে, তারপর হচ্ছে জ্যাকেট কিনেছে। 2300 টাকার 12% লাভ, এত ঝামেলা না করে প্রতিটাই যখন সমান দামে কিনেছে, তাহলে ধরে নেই যে হ্যান্ডব্যাগ সে 100 টাকায় কিনেছে, শার্টও সে 100 টাকায় কিনেছে, জ্যাকেটও সে কত? 100 টাকায় কিনেছে। 100 টাকার প্রথমে 12% লাভ করছে, মানে সে কত টাকা? 12 টাকা লাভ করেছে। তারপরে 15% ক্ষতি, অর্থাৎ 15 টাকা ক্ষতি করেছে। আর একটা হচ্ছে 6% লাভ। তাহলে 100 টাকার 6% লাভ মানে 6 টাকা সে লাভ করেছে। তাহলে তার মোট লাভটা দেখো, তাহলে 12 টাকা লাভ করেছে আর এদিকে 6 টাকা লাভ করেছে। তাহলে টোটাল লাভ হচ্ছে 18 টাকা। তার মধ্যে আবার 15 টাকা ক্ষতি করে দিয়েছে, তাহলে -15 টাকা করে দাও। তাহলে 18 থেকে 15 বাদ দিলে কত হয়? 3 টাকা। তাহলে 3 টাকা তার হচ্ছে প্রফিট। তাহলে এখানে তো ক্ষতি হচ্ছে না, তাহলে ক্ষতির অপশানগুলো আর হবে না। তাহলে পার্সেন্টেজ প্রফিট বের করে নাও। তাহলে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 3টা ব্যাগের দাম এই 100 100 100 করে 300 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 300 টাকায় কিনেছে, ইন্টু পার্সেন্টেজের 100। এইদিকে 3 দিয়ে কাটা দিলে 100 হবে। এই 100 100 কাটা যাবে, শুধু আমাদের 1 পড়ে থাকবে, সমান হবে প্রফিট কত? 1% প্রফিট। অপশান বি। एक दुकानदार 2 जोड़ी जूते समान मूल्य पर खरीदा है और उनमें से एक जोड़ी 15% लाभ पर और दूसरे जोड़ी के 15% हानि पर बेचता है। यदि उनके विक्रय मूल्य में 140 का अंतर हो तो इस पूरे सौदे में इसका कितना लाभ हुआ?
তাহলে প্রথম জোড়ি অর্থাৎ প্রথম জোড়া জুতো সে 100 টাকায় কিনেছে, দ্বিতীয় জোড়া জুতো সে 100 টাকায় কিনেছে। কারণ বলা আছে দেখো এক দোকানদার দো জোড়ি সমান মূল্য পর খরিদ্দা, মানে একই দামে কিনেছে, তাহলে 100 টাকায় কিনেছে, 100 টাকায় কিনেছে। প্রথম এই জুতোতে 15% লাভ করছে, প্রথম জোড়া জুতোটায় 15% লাভ করছে, অর্থাৎ 100 টাকার 15% লাভ মানে 115 টাকায় বিক্রি করছে। আর অপর জুতোটাতে 5% ক্ষতি করছে, তাহলে 100 টাকার জিনিসটা সে 95 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 5 টাকা ক্ষতি হয়েছে। বিক্রয় মূল্যের পার্থক্য বলা আছে 140, তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্যের পার্থক্যটা দেখবো, অর্থাৎ 20 ইউনিটের পার্থক্য, কিন্তু এখানে বলা আছে 140। 20 ইউনিটের ভ্যালু হচ্ছে 140, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 7। 1 ইউনিটের ভ্যালু যদি 7 হয়, তাহলে এখানে আমাদের বলা আছে মোট কত টাকা লাভ হয়েছে। তাহলে এদিকে প্রথমে তার 15 টাকা লাভ, 100-র 15% মানে 100-র 15% মানে 15 টাকা লাভ, আর 100-র 5% ক্ষতি মানে তার 5 টাকা ক্ষতি। তাহলে 15 টাকা লাভ করছে, আবার 5 টাকা ক্ষতি করে দিচ্ছে, তাহলে কত টাকা? তাহলে টোটাল তার প্রফিট হচ্ছে কত? 10 টাকা তার প্রফিট। তাহলে এখানে আমাদের 1 ইউনিটের ভ্যালু যদি 7 হয়, তাহলে এখানে 10 ইউনিটের ভ্যালু কত হবে সেটা বের করে নেব। তাহলে 10 ইউনিটের ভ্যালু হবে 7×10 70 টাকা, তার হবে প্রফিট। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। एक दुकानदार 2 वस्तुओं बेचता है जिनमें से एक को 10% लाभ पर 1100 में बेचता है और दूसरी को 10% हानि पर 900 में बेचता है। लाभ या हानि प्रतिशत क्या होगा? 10% লাভে 1100 টাকায় বিক্রি করেছে, সে কিনেছে কত টাকায় সেটা আমাদের বের করো। তাহলে 10% লাভ কথাটার অর্থ হচ্ছে 1/10, মানে 10 টাকায় সে যদি কিনে, সিপি যদি 10 টাকা হয়, তাহলে সে এটা প্রফিট বলা আছে প্রথমেরটা, তাহলে সে 1 টাকা লাভে অর্থাৎ বিক্রয় করবে কত টাকায়? 11 টাকায় বিক্রয় করবে। কিন্তু এখানে বলা আছে 1100 টাকায় বিক্রয় করেছে, তাহলে এখানে এই 11 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 1100 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 100 টাকা। তাহলে এখানে আমাদের এই ক্রয় মূল্য কত হবে? তাহলে এটার 100 গুণ কত হবে? 1000 টাকায় সে কিনেছে। আর একটা বস্তু কী করেছে? 10% হানি পর 900 টাকায় বিক্রি করেছে, তাহলে সে কিনেছে কত টাকায়? তাহলে 10% লস, অর্থাৎ 1/10, মানে সে কিনেছে 10 টাকায়, বিক্রি করেছে কত টাকায়? 1 টাকা লস করে, অর্থাৎ 9 টাকায় বিক্রি করেছে। কিন্তু এখানে বলা আছে কত? 900 টাকায় বিক্রি করেছে। তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 900 টাকা, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 100, তাহলে এখানে কিনেছে কত টাকা? এদিকেও 100, অর্থাৎ 1000 টাকায় কিনেছে। তাহলে এখানে লাভ ইয়া হানি, তাহলে কিনেছে কত টাকায়? দেখো এদিকে 1000 টাকা, এদিকে 1000 টাকায়, টোটাল দুটো বস্তু কত টাকায় কিনেছে? 2000 টাকায় কিনেছে। আর দুটো বস্তু বিক্রি করছে কত টাকায়? 1100 টাকায় এদিকে বিক্রি করেছে, আবার এদিকে 900 টাকায় বিক্রয় করেছে, অর্থাৎ 2000 টাকায় বিক্রয় করেছে। তাহলে 1100 আর 900 যোগ করলে 2000, আর এদিকেও 2000, তাহলে এটা হচ্ছে কিনেছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। 2000 টাকায় কিনে 2000 টাকায় বিক্রি করছে, তাহলে তার কোনো লাভও হয়নি, কোনো ক্ষতিও হয়নি, অর্থাৎ অপশান ডি সঠিক অ্যান্সার। ন লাভ ন ক্ষতি, ন হানি। ठीक है, नेक्स्ट। कविता ने 2500 में एक घड़ी खरीदी और उसे 12% की हानि पर बेच दिया। उन रुपयों में से एक पंखा खरीदा और उसे 15% लाभ पर बेचा। इस पूरे लेन देन में उसने होने वाली कुल लाभ या हानि का प्रतिशत ज्ञात कीजिए। प्रथमे 1500 टाकार घड़ी किनेছে, सरि 2500 टाकार घड़ी किनेছে, 12% क्षतिते बिक्री करेছে। তাহলে 2500 টাকার প্রথমে 12% ক্ষতি বের করে নাও, অর্থাৎ কত হচ্ছে 88/100 টাকায় সে বিক্রয় করেছে। এই টাকাটার অর্থাৎ এই ক্যালকুলেশন করে যে টাকাটা আসবে, এই টাকাটার আবার কি করলো, সে এই এক পাখা কিনলো, তাহলে সে একটা পাখা কিনলো এই টাকাটা, এবং কত টাকায় বিক্রি করলো? 15% লাভে বিক্রি করলো। তাহলে এইটার আবার 15% লাভে বিক্রি করছে, মানে 115/100 টাকায় বিক্রয় করছে। প্রথমে আমার দামটা ছিল কত? 2500 টাকা। এবার এখন কাটাকুটি করে কত দামটা হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এদিকে দুটো শূন্য কাটলো, 25 দিয়ে কাটা দাও 4, 4 দিয়ে কাটা দাও 22, 22টাকে আমরা 11 × 2 হিসেবে লিখতে পারি। তাহলে 5 দুগুণে 10, 2 একে 5 দুগুণে 10, আর 2 একে 2, আর একে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে 2, 230, তার সাথে আবার 11 গুণ করলে কত হবে? 230, অর্থাৎ 0, 3, 5, 2, 2530। তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করে কত পেলাম? 2530 পেলাম। ঠিক আছে, 2530। এবার বলা আছে কি যে তার লাভ হয়েছে না ক্ষতি? 2500 টাকায় জিনিসটা কিনেছে, বিক্রি করেছে 2530 টাকায়, তাহলে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে নিশ্চয়ই প্রফিট হয়েছে। কত টাকা প্রফিট হয়েছে? 30 টাকা প্রফিট হয়েছে। কত টাকার মধ্যে? এই 2500 টাকার মধ্যে। তাহলে তলায় 2500 টাকা ইন্টু পার্সেন্টেজের 100, 0 কেটে দাও,
আর 5 দিয়ে এখানে আমরা কাটাকুটি করব না, তাহলে এই ওপরে 30। এই ক্যালকুলেশন তাড়াতাড়ি স্পিড করার নিয়মটা দেখো, এরকম যখন থাকবে তাহলে এখানে নিচে 4 দিয়ে গুণ করে দাও, এদিকে 4 দিয়ে গুণ করে দাও। কেন গুণ করলাম দেখো, কারণ এই নিচে 4 25 সঙ্গে 100 হলো, ওপরে 3 4 12 120 হলো। এই 0 0 কাটা যাবে, আর এদিকে হচ্ছে এক ঘর আগে দশমিক চলে যাবে, অর্থাৎ 1.2% হবে কি প্রফিট হয়ে যাবে। সঠিক অ্যান্সার অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান ডিটা কাটা পড়ে গেছে, অর্থাৎ এই অপশান ডিতে আছে 1/2% হচ্ছে প্রফিট। सुमेर ने 800 प्रति कुर्सियों के मूल्य पर 6 कुर्सियाँ और 1200 में एक मेज खरीदी। उसने सभी कुर्सियों और मेज को 7200 में बेच दिया, तो उसके लाभ प्रतिशत कितना होगा। 800 টাকা দরে সে 6টা কুর্সি কিনেছে, তাহলে একটার দাম যদি 800 টাকা হয় তাহলে 6টার দাম কত হবে, তাহলে 800 × 6 অর্থাৎ কত 6 8 4800 টাকা সে কুর্সিতে কিনেছে। আবার মেজ কিনেছে কত টাকায়, 1200 টাকায় কিনেছে, তাহলে মেজ কিনেছে কত টাকায়, 1200 টাকায় কিনেছে। দুটো মিলে সে 7200 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে ক্রয় মূল্যটা বের করে নাও, তাহলে 4800 আর এদিকে 1200 টাকায় কিনেছে, তাহলে 4 5000 6000 টাকায় সে কিনেছে। বিক্রি করেছে কত টাকায়, সেলিং প্রাইস সে বিক্রি করেছে 7200 টাকায়। এখানে তার লাভ কত টাকা, তাহলে এখানে 6000 টাকায় কিনে 7200 টাকায় বিক্রয় করছে, মানে তার লাভ হচ্ছে কত 1200 টাকা লাভ। পার্সেন্টেজ প্রফিট বের করো, কত টাকার মধ্যে লাভ, 6000 টাকার মধ্যে, তাহলে 6000 টাকাটা তলায় ইন্টু পার্সেন্টেজের 100, এদিকে দুটো শূন্য কাটলো, এদিকে 0 কাটলো, 6 দুগুণে 12 অর্থাৎ 20% সমান কত 20% প্রফিট। প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি। एक पंखे को 20% की लाभ पर बेचा जाता है। यदि पंखे की क्रय मूल्य और विक्रय मूल्य दोनों में से 150 कम कर दिया जाए तो 5% अधिक होगा। पंखे की वास्तविक क्रय मूल्य ज्ञात कीजिए। प्रथमे 20% पंखे की 20% लाभ पर बेचा जाए, তাহলে 20% কথাটার অর্থ হচ্ছে 1/5। 5 টাকায় সে যদি কিনে সে বিক্রি করবে কত টাকায়, বিক্রয় করবে সে 6 টাকায় বিক্রয় করবে, সেলিং প্রাইস। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সে যদি বিক্রি করে তো এই দোনোতে মানে দুটোতেই 150 টাকা করে কম দিচ্ছে, তবে তার কি 5% অধিক হয়ে যাচ্ছে লাভটা। প্রথমে তার লাভ ছিল 20%, এখন 5% অধিক হয়ে গেল, মানে কত তার 25% লাভ হয়ে গেল। 25% কথাটার অর্থ হচ্ছে কি 1/4। 4 টাকায় কিনলে সে 5 টাকায় বিক্রয় করবে। এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে 150 কম করছে, কিন্তু এখানে দেখো ক্রয় মূল্য দেখো কত 5 ছিল 4 হয়েছে, কত হয়েছে 1 কমেছে। এদিকে 6 হয়েছে ছিল 5 হলো, তাহলে কত হয়েছে 1 কমেছে। তাহলে এই কিন্তু এখানে বলা আছে না 150 কমেছে, তাহলে এই 1 ইউনিটের ভ্যালুই আমরা বলতে পারি কত 150। এখানে আমাদের বাস্তবিক ক্রয় মূল্য কত ছিল, তাহলে বাস্তবিক ক্রয় মূল্য মানে আমাদের এখানে 5 ইউনিটটার কথা বলা হয়েছে। এখানে আমাদের বাস্তবিক যে ক্রয় মূল্য সেটা হবে এই 5 ইউনিটটা ওপরেরটা, তাহলে এখানে 5 ইউনিটের ভ্যালু বের করে দাও, তাহলে 5 15 75 অর্থাৎ 750 টাকা। প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি ফর বাহুবলী হয়ে যাবে सटीक आंसर। नेक्स्ट, दो वस्तुओं ए और बी का क्रय मूल्य 5:4 के अनुपात में है। इन वस्तुओं के बेचते समय दुकानदार वस्तु ए पर 10% का लाभ होता है और वस्तु बी पर 20% का लाभ होता है, और उनके विक्रय मूल्यों के अंतर 560 का है, तो वस्तु ए और बी क्रय मूल्य का योग कितना होगा। प्रथमे ए और बी एर जे अनुपातटा सेटा बला आछे कत, ए और बी एर जे अनुपातटा सेटा होच्छे 5 और एकटा होच्छे 4। তাহলে এই অনুপাতের আগে এটাকে আমরা এটাকে 50 ধরে নিতে পারি, এটাকে 40 ধরে নিতে পারি, কারণ অনুপাতের আগে তো আমাদের নিশ্চয়ই এটা 50 ছিল 40 ছিল, না হলে কি ছিল 500 ছিল, না হলে 400 ছিল। এই শূন্যগুলো কেটেই তো 5 আর 4 এসেছে, তাহলে আমরা এক ধাপ আগে নেব, অর্থাৎ 50 আর 40টাকে নেব। ঠিক আছে, এখানে 500 400 নিলেও হতো, তো আমরা অতটা নেব না, কারণ ক্যালকুলেশনে সুবিধা হবে। এর 10% লাভে বিক্রি করছে, তাহলে 50 টাকার 10% লাভ মানে কত, 50 টাকার 10% লাভ অর্থাৎ 110/100 টাকায় বিক্রি করছে। 0 কেটে দাও, অর্থাৎ 55 টাকায় বিক্রি করছে। বিটার বিক্রয় মূল্য কত, 20%, বি 20% লাভে বিক্রি করছে, তাহলে এই 40 টাকার 20% লাভ অর্থাৎ কত 120/100। 0 কেটে দাও, তাহলে 4 12 48 টাকা বিক্রয় করছে।
এই বিক্রয় মূল্যের যে পার্থক্য, সেই পার্থক্য বলা আছে 560, আর এখানে আমরা দেখব পার্থক্য কত, তাহলে 2 এ 50 7 ইউনিট এর পার্থক্য। 7 ইউনিটের ভ্যালু বলা আছে 56 অর্থাৎ 560, 1 ইউনিটের ভ্যালু কত হবে 7 8 56 80। তাহলে এখানে আমাদের বলা আছে কত, এখানে এই ক্রয় মূল্য কা যোগ কিतना होगा, এ আর বি এর ক্রয় মূল্য। তাহলে এ আর বি এর ক্রয় মূল্য 50 আর 40 ধরেছি, 50 আর 40 সমান কত 90 ইউনিট। এই 90 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 90 ইউনিটের ভ্যালু হবে 80 ইন্টু 90 অর্থাৎ 8 9 72, আর এদিকে দুটো শূন্য অর্থাৎ 7200। অপশন বি সঠিক অ্যান্সার। एक बेईमान दुकानदार 10% लाभ पर सामान खरीदते समय तथा 10% लाभ सामान बेचते समय कमाता है तो उसका प्रतिशत लाभ ज्ञात करें। प्रथमे যখন দোকানদার যখন এই কোনো এই বিক্রি মানে কিনছে তখন 10% লাভ করছে, যখন বিক্রি করছে তখন 10% লাভ করছে, তাহলে তার মোট লাভ কত হবে। তাহলে এখানে এই ফর্মুলাতে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাতেও হবে। বা এটা যদি বেসিক অঙ্ক করতে চাও তো সুবিধা স্যারের বইয়ে প্রফিট অ্যান্ড লসে আমাদের করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, এক্স প্লাস হয় অর্থাৎ 10 প্লাস 10, প্লাস বলা আছে তাই দুটো প্লাস, মাইনাস বললে হ্রাস বললে একটা তো মাইনাস লিখতাম। প্লাস হচ্ছে 10 ইন্টু 10 বাই হচ্ছে 100, তাহলে 10 আর 10 হচ্ছে 20, প্লাস হচ্ছে কত 10 10 100 অর্থাৎ 1 করে থাকবে। 20 প্লাস 1 সমান হচ্ছে 21%। টোটাল কত লাভ, তার 21% লাভ। ऑप्शन सी। एक बेईमान डीलर लागत मूल्य पर अपनी वस्तुओं की बेचने का दावा करता है, लेकिन वह 1 किग्रा के बदले 850 ग्राम ही तोलता है तो उसका प्रतिशत लाभ ज्ञात करें। একজন ডিলার সে ক্রয় মূল্যতে বস্তুকে বিক্রি করার কথা বললো এবং 1 কেজির পরিবর্তে 850 গ্রাম মানে বিক্রি করলো, তবে লাভ কত হলো। তাহলে এই কেজিটাকে আগে কনভার্ট করো গ্রামে, তাহলে 1 কেজি সমান কত 1000 গ্রাম, সে 1000 গ্রামের পরিবর্তে কত দিল 850 গ্রাম দিল, তাহলে তার লাভ কত গ্রাম হলো। তাহলে এখানে তার লাভ হচ্ছে কত 150 গ্রাম লাভ হচ্ছে। এবার আমরা কি জানি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100% লাভ ইকুয়াল টু, তাহলে ক্রয় মূল্য এবার দেখো সবাই কি করবে যে এখানে লাভ বাই ক্রয় মূল্য, তাহলে 1000-এর থেকে লাভ করেছে তাহলে 1000 টাকা তলায় লিখবো, ওইটা নয়। প্রথম লাইনে দেখো যে ডিলার এই ক্রয় মূল্যতে তার বস্তুটাকে বিক্রি করার কথা আছে, তাহলে এই যে দামটাতে বিক্রি করেছে এটাতে সে বলেছে এইটাই হচ্ছে আমার ক্রয় মূল্য, কারণ এই এক বেইমান করে সে খাচ্ছে। ক্রয় মূল্য মানে যেটা ক্রয় মূল্যতে বিক্রি করবে বললো যে সে ক্রয় মূল্যেই জিনিসটাকে বিক্রি করে দেবে, তাহলে এইটাতে সে বিক্রি করেছে, তাহলে এইটাই হয়ে গেল তার এখন ক্রয় মূল্য। তাহলে এখানে এই তলায় ক্রয় মূল্য হয়ে যাবে 850 টাকা ইন্টু পার্সেন্টেজের 100। পরীক্ষাতে মনে রাখবে এই যত টাকা লাভ হবে সেটা ওপরে, আর তলায় কোনটা লিখবে, তলায় হবে এইটা লিখবে, কারণ সে ক্রয় মূল্যতে মানে জিনিসটা বিক্রি করছে, তাহলে এই ক্রয় মূল্যর দামে বিক্রি করছে মানে এটাই হয়ে গেল তার ক্রয় মূল্য, মানে এইটাতে সে বিক্রি করেছে মানে এটাই হয়ে গেল তার ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা তলায় বসবে। তাহলে এদিকে 0 0 কাটা গেল, 5 দিয়ে কাটা দিলে 3, 5 17 85, তাহলে এদিকে হচ্ছে 300, 300 বাই হচ্ছে কত 17, তাহলে 300 বাই 17 এদিকে হচ্ছে 1, 17কে 17, 3 0 17 দুগুণে 34 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এদিকে হচ্ছে 11, উপরে হচ্ছে 11 বাই 17। ঠিক আছে, অপশন ডি সঠিক অ্যান্সার। A dishonest dealer professes to sell his good at cost price but use weight of 87 grams for the kilograms weight. His gains in the percentage. আগের অঙ্কটাই সেম, 1 কেজির পরিবর্তে সে 875 গ্রাম দিয়েছে, তাহলে 1 কেজিটাকে আমরা কি করব গ্রামে কনভার্ট করব, অর্থাৎ 1000 গ্রামের পরিবর্তে সে 875 গ্রাম দিয়েছে, তাহলে তার লাভ কত হয়েছে, লাভ হয়েছে কত 125 গ্রাম লাভ হয়েছে। তাহলে এবার তলায় কোনটা লিখবো, এই দিকটাকে তলায় লিখবো, কারণ সে ক্রয় মূল্যতেই বিক্রয় করার কথা আছে যে সে কিনা দামে বিক্রি করে দেবে, তাহলে এইটাতে বিক্রি করেছে মানে এইটাই হয়ে গেল তার কিনা দাম, তাহলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা এবার তলায় লিখে দাও, তাহলে কত এই 875 ইন্টু কি পার্সেন্টেজের 125 দিয়ে 5 দিয়ে কাটা দিলে 5 25 সঙ্গে 125, 5 দিয়ে কাটা দিলে 5 একে 5, 5 7 35, 5 5 25, 5 দিয়ে কাটা দিলে 3 5 15, 5 5 25, 5 দিয়ে কাটা দিলে 5 20 100, 5 দিয়ে কাটা দিলে 7, 5 দিয়ে কাটা দিলে 5 5 25, অর্থাৎ 5 20 100, 100 বাই হচ্ছে 7, অর্থাৎ 7 একে 7, 3 0 4 7 28, 2 অর্থাৎ 14 15 2 বাই 7%। সঠিক অ্যান্সার।
एक व्यक्ति ने 84 प्रति दर्जन की दर से कुछ संतरे लिए और इन संतरों के 3 गुना संतरे 72 प्रति दर्जन की दर से खरीदे। वह संतरे 90 प्रति दर्जन की दर से बेच देता है तो उसका लाभ प्रतिशत ज्ञात कीजिए। 84 টাকা প্রতি দর্জনে অর্থাৎ এক ডর্জনের দাম 84 টাকায় সে কিনেছে, আর একটা কী কিনেছে সে তার 3 গুণা মানে 3 গুণ দামে, তাহলে 72 টাকা প্রতি ডর্জন। তাহলে এই 72-এর 3 গুণ দাম, তাহলে এটাকে গুণ করে দাও, 72-এর সাথে 3 গুণ করে দাও, কারণ এখানে 3 গুণ বলা আছে। 3 দুগুণে 6, 3 7 21, 216 টাকা। তাহলে একটা 84 টাকায় এক ডর্জন কিনেছে আর একটা হচ্ছে এই 216 টাকায়। টোটাল কিনেছে কত টাকায়, ক্রয় মূল্য বের করে নাও। তাহলে এদিকে হচ্ছে 90, 100 আর এদিকে হচ্ছে 300, মানে 300 টাকায় কিনেছে। বিক্রি করছে ওই সবই সান্তরে, মানে প্রথমে 1 ডজন আর এদিকে হচ্ছে এই 3 গুণ, অর্থাৎ টোটাল 4 গুণ। প্রথমে তো এইখানে এক গুণ আছে আর এখানে 3 গুণ, ঠিক আছে। তাহলে এখানে টোটাল হচ্ছে 4 গুণ। তাহলে এখানে বিক্রয় মূল্য করছে কত টাকায়, 90 টাকা প্রতি ডজন। যেমন এখানে 3 গুণ করেছি আর এখানে আমাদের কিছু নেই, মানে 1 গুণ করেছি। ঠিক টোটাল 3 আর 1 টোটাল কত, 4টি হলো, মানে 4 ডজন ধরে নিতে পারো বা 4 গুণ ধরে নিতে পারো। তাহলে 90-এর সাথে 4 গুণ করে নাও, তাহলে 4 9 36, অর্থাৎ 360 টাকায় সে বিক্রি করেছে। তার লাভ কত হলো, 60 টাকা লাভ হলো। কত টাকার মধ্যে, 300 টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100। এই 100 100 কাটা দাও, 3 20 60, অর্থাৎ তার 20% টোটাল प्रॉफिट। ऑप्शन डी सटीक आंसर। एक दुकानदार 2 रेफ्रिजरेटर से सेट समान मूल्य पर बेचता है, उसे एक पर 40% का लाभ तथा दूसरे पर 40% की हानि होती है, तो लेन देन में कितनी प्रतिशत की हानि हुई। प्रथमे 40% लाभ, তাহলে এই যখন দুটো পার্সেন্টেজ থাকবে তখন আমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করব যে x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। প্রথমটা 40% লাভ আর এটা 40% ক্ষতি, তাহলে প্রথমটা 40% লাভ, তারপর ক্ষতি বলা আছে মানে মাইনাস লিখলাম। এবার প্লাসে মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ 40 ইন্টু 40 বাই হচ্ছে 100। মাইনাসটা কেন হলো দেখো, এখানে এই একটা প্লাস 40 আছে, একটা মাইনাস 40 আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে আগেরটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই প্লাস 40 মাইনাস 40 কাটবে, তাহলে এই দুটো শূন্য কেটে দাও, তাহলে মাইনাস 4 4 16, অর্থাৎ 16 টাকা মাইনাসে এসেছে, মানে কি 16% আমাদের ক্ষতি হয়েছে। অপশন ए। एक घड़ी का अंकित मूल्य 600 है, एक दुकानदार 2 क्रमिक छूट देता है और 459 में घड़ी बेचता है, तो पहली छूट 10% है, तो दूसरी छूट क्या है। प्रथमे एक अंकित मूल्य अर्थात लिखा है दाम 600 टाका। 600 টাকার প্রথমে দুটো ছাড় দিয়েছে। প্রথম ছাড়টা হচ্ছে 10% ছাড়, তাহলে 600 টাকার 10% ছাড় মানে হচ্ছে 90/100 টাকায় বিক্রি করেছে। এরপর আর একটা ছাড় দিয়েছে, তাহলে এই একই রকমভাবে 100 থেকে এক্স মাইনাস করে 100 দিয়ে ভাগ করব, সেম এই 90টা যেভাবে পেয়েছি, ঠিক আছে। তাহলে এখানে এবার এটা বাই 100, এবার এই ছাড় দেওয়ার পর তার দামটা হচ্ছে কত, তার দামটা হচ্ছে 459 টাকায় বিক্রি করেছে, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 459। তাহলে এই 0 0 কেটে দাও, এদিকে একটা শূন্য কেটে দাও, তাহলে এদিকের একটা 0 0 কেটে দাও, তাহলে 6 9 54, আর এদিকে 100 গুণ করলে হবে 5400, মাইনাস হবে 54x, এইটা ইকুয়াল টু হচ্ছে 4 5 9 আর একটা হচ্ছে 0, 4590। তাহলে এদিকে মাইনাস হচ্ছে 54x ইকুয়াল টু কত হচ্ছে 4 5 9, 5400 থেকে মাইনাস করে দাও, তাহলে 5400 থেকে এটা যদি মাইনাস করি তাহলে কত হবে 0 9 1 10, 5 আর 1 6 4 8 810, মাইনাস 810 হবে। তাহলে এই মাইনাস মাইনাস কাটা যাবে, 9 দিয়ে কাটা দাও, তাহলে 9 দিয়ে হবে 6 9 54, 9 দিয়ে হবে 9 9 81, তাহলে 6 15 90। তাহলে x ইকুয়াল টু কত পেলাম 15। তাহলে দ্বিতীয় ছাড়টাকে যেটা x ধরেছিলাম সেটা হচ্ছে কত 15%। ऑप्शन बी सटीक आंसर। एक वस्तु का अंकित मूल्य 250 है, इस अंकित मूल्य पर 20% और 10% की x% की 3 क्रमिक छूट देने के बाद एतो में बच गया, तो x का मान ज्ञात कीजिए। তাহলে এই আগের অঙ্কর মতোই প্রথমের টাকাটা ছিল 250 টাকা, 250 টাকার প্রথমে 20% ছাড় দিয়েছে, মানে কত হয়েছে 80/100 টাকা। এরপর হচ্ছে কত 10% ছাড় দিয়েছে, মানে কত 90/100 টাকা। এরপর আরেকটা ছাড় দিয়েছে x%, তাহলে এটা হচ্ছে 100 মাইনাস x বাই হচ্ছে 100, এটা দামটা হচ্ছে 164। 70 পয়েন্টটাকে উঠালাম, অর্থাৎ তলায় 100 দিয়ে ভাগ করে দিলাম। এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য, দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটা গেল, এদিকের 100 এদিকের 100 কাটা গেল, এদিকে 90 এই একটা শূন্য কাটা গেল, তাহলে
5 দিয়ে কাটা দিলে 5 5 25, 5 দিয়ে কাটা দিলে 2, 5 2 দিয়ে কাটা দিলে 4, 4 5 20, 20 9 দুগুণে 18 অর্থাৎ 180, আর এই 100 গুণ করে দিলে হবে 18,000 মাইনাস হচ্ছে 180 এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 16470 মাইনাস 180 এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এই 18,000 এটা থেকে মাইনাস করে দাও, তাহলে এই প্লাসটা এদিকে মাইনাস হবে, তাহলে ছোট থেকে বড় মাইনাস করছি, তাহলে এটা আমাদের মাইনাসে আসবে, তাহলে 0 7 3 10, হাতে থাকলো 1, 4 1 5 5 10, 6 1 7 1530, একটা শূন্য কেটে দাও, তাহলে 6 দিয়ে কাটা দাও, 3 6 18, 6 দিয়ে 6 দুগুণে 12, 3 দিয়ে কাটা দাও, 3 দিয়ে 3 6 18, এটা পুরোপুরি 6 দিয়ে কাটা যাচ্ছে না, 3 দিয়ে 3 5 15, 3 1 3, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 51/6, 6 9 54 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 8 56, 6 8 48, 6 9 54 বেশি হয়ে যাচ্ছে, 6 8 48, 8 দিয়ে যে অ্যান্সারটা আসবে তারপরে তো পয়েন্ট আছে আবার, তাহলে এই অপশান বি সঠিক অ্যান্সার, ঠিক আছে, 8 দিয়ে অপশান বি। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।